শীত মানেই পিঠা আর পিঠা মানেই একটি মজার গল্প। তাই আজ এমন এক পিঠা বানাবো যা দেখে পেট বলবে আরো খাওয়াও আর মন বলবে আরেকটি বানাও। জি হ্যাঁ, আজ আমার রসির ঘরে তৈরি হবে মন মাতানো স্বাদের রানী মজাদার দুই রঙের পাটিসাপটা পিঠা। এই পিঠা বানানোর ধরন দেখে আপনি অবাক হয়ে বলবেন এত সহজ। হালকা লাল আর সাদা রঙের এই পিঠা দেখলেই আপনার মন হয়ে যাবে ফিদা। গুঁড়ো দুধের মোলায়েম স্বাদ আর তরল দুধের নরম স্বভাব, এলাচ গুঁড়ার মিষ্টি সুবাস, চিনি আর ঘিয়ের যুগলবন্দি, সাথে চাউলের গুঁড়া আর ময়দার মমতা মাখা দুই রঙের পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের আজকের রসিক ঘরে। রিকোয়েস্ট রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আমার এই ভিডিও আপনার মন ছুঁয়ে যায়, ভালো না লাগলেও সাথে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা তৈরি হয়ে যাবে। সো উইদাউট এনি ফার্দার ডিলে, নাও প্লে। শুরুতেই পাত্রে নিয়ে নিন 1 কাপ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিন 2 চামচ ভাজা নয় কাঁচা সুজি। এবার এলাচ, দারুচিনি, লবঙ্গ একটি করে দিয়ে তার পিঠে ছেড়ে দিন 2 চামচ লাল ও সাদা চিনি। এবার রান্না করা সরযুক্ত 1.5 কাপ তরল গরুর দুধ ছেড়ে চুলো জ্বালিয়ে অনবরত নাড়তে থাকুন। আসুন আমার আগের ভিডিওতে কারা কারা আমায় ভালোবাসা দিয়েছেন একটু জেনে আসি। রূপা ফুড স্টোরি লিখেছেন, খুব সুন্দর হয়েছে আপনার ডিম বাঁধাকপির রেসিপি। ধন্যবাদ রূপা আপনাকে। ফারজানা লিখেছেন, দেখতে খুব লোভনীয় লাগছে, আমিও বাসায় বানাবো। ধন্যবাদ ফারজানা, অবশ্যই বানাবেন। স্মার্ট আইটি সাপোর্ট লিখেছেন, ফেরদৌস ভাইয়া আপনার ভিডিও খুব সুন্দর হয়। ধন্যবাদ আপনাকে। সবার ভালোবাসা পাচ্ছি, এতে আমি অনেক উৎসাহ পাই। সবাইকে ধন্যবাদ। আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন আর বেল বাজিয়ে দিন। বেটারটি এরকম ঘন হয়ে আসলে দিয়ে দিন 2 চামচ কোরানো নারকেল। এবার হাফ চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। এবার বানাতে হবে আরেকটি বেটার। পরিষ্কার পাত্রে 1 কাপ চাউলের গুঁড়ো, হাফ কাপ ময়দা, 1 চামচ গুঁড়ো দুধ ও 2 চামচ লাল চিনি নিন। এবার অল্প অল্প পানি দিয়ে বেটারটি ভালো করে মেশাতে থাকুন যাতে সব কয়টি উপাদান মিশে যায়। এবার হাফ চামচ রিফাইন তেল আর নুন ছেড়ে সর্বশেষবারের মতো নাড়ুন। চাউল ময়দার বেটারটিকে 5 মিনিট রেস্টে রেখে চলুন রান্নাঘরের দিকে যাই। টিস্যুতে একটু তেল লাগিয়ে সারা ফ্রাই প্যান মাখিয়ে নিন। প্রথমে বানাবো সাদা রঙের পাটিসাপটা। এর জন্য চুলার আঁচ লো মুডে রেখে চাউলের বিটার ছেড়ে গোলাকার বৃত্ত বানিয়ে একটু অপেক্ষা করুন। এবার নারকেল সুজির পুর দিয়ে আলতো হাতে রোল করে ফেলুন। কাজ শেষ। এবার বানাবো লাল রঙের পাটিসাপটা। প্রথমে চুলোর আঁচ লো ফ্লেম থেকে একটু মিডিয়াম ফ্লেমে রাখুন। একইভাবে চাউলের মিশ্রণটি ছেড়ে গোলাকার করে পুর দিয়ে তারপর রোল করে তুলে ফেলুন। আজ আর বেশি কথা নয়, 10 থেকে 20 মিনিট সময় হাতে থাকলে অতি সহজেই বানিয়ে ফেলুন এই মজাদার দারুণ স্বাদের পাটিসাপটা। কেমন হলো আমার আজকের রেসিপি? ঝটপট লিখে ফেলুন। তাহলে আজ বিদায়, আবার আসছি নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।